জন্ম বেড়ে ওঠা কানাডায়, তবে রক্তে বাংলাদেশ। লাল সবুজে জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছেন ক্যানাডিয়ান প্রবাসী ফুটবলার। দেশে আসার আগে ৭১-এর খেলাযোগকে দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার, এক্সক্লুসিভ ইন্টারভিউর আজ থাকছে প্রথম পর্ব। সমিত সোম কামিং হোম। বাংলাদেশের ফুটবলে আরও এক নক্ষত্র যুক্ত হতে চলেছেন হামজা চৌধুরীর পর, এবং এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে 10ই জুন ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। উই আর ভেরি লাকি যে ঠিক এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়েছি সমিত সোমকে। উইল টক অ্যাবাউট ফুটবল। সমিত, কতটা এক্সাইটেড আপনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে? মানে এক্সাইটমেন্ট সম্পর্কে একটুখানি শুনি আপনার কাছ থেকে। এক্সাইটেড আছি। অনেক এক্সাইটমেন্ট হচ্ছে এই খেলার থেকে, বাংলাদেশ ফ্যানদের থেকে, মিডিয়ার থেকে, সবকিছু থেকে। আর ওইটা ইভেন ক্যানাডাতে বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি ইভেন যে বাংলাদেশি যে ক্যালগারিতে আছে, ক্যানাডাতে আছে। সো এটার জন্য আমি এক্সাইটেড এই টিমকে জয়েন করতে আর হোপফুলি সাকসেস করতে এদের সাথে। আমি ডিসিশনের ব্যাপারে জানতে চাই, মানে ঠিক কোন মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন? আমি অনেক চিন্তা করছি আসলে আগের থেকে, যে এই অপরচুনিটি যদি নিব না। সমস্যা হলো কি, এটা তো ক্যানাডা থেকে অনেক দূরে, ওটার জন্য আমার একটু সময় লাগছে চিন্তা করতে। তারপর আমাদের তো ইন্টারন্যাশনাল ব্রেক নাই এরকম ক্লাব লেভেলে। বাট দেখছি যে বাংলাদেশের লেভেলটা ইমপ্রুভ করছে। আমি তো প্রবাবলি লাস্ট এক দুই বছর একটু সিরিয়াসলি ভাবে ফলো করছিলাম, আর দেখছি যে সবকিছু ভালো হচ্ছে, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, সবকিছু ফ্রম বাফুফের সব স্টাফের থেকে, লোকজনের থেকে, খেলোয়াড়দের থেকে। সিমস লাইক লেভেলটা খুব প্রফেশনাল হচ্ছিল আর ভালো হচ্ছিল। তারপরে একটা খেলোয়াড় যে হামজা চৌধুরী যদি যায়, সে যে লেভেলে খেলে, সে যদি বাংলাদেশকে হেল্প করতে চায়, আমি ভাবছি আমিও চেষ্টা করি হেল্প করতে যেভাবে পারি। আপনার পরিবারকে মানানোর বিষয়টা কেমন ছিল? কারণ শুরুর দিকে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বাংলাদেশে আসবেন কিনা, এখানকার পরিবেশ, কোথায় থাকবেন, সবকিছু মিলে বড় একটা চ্যালেঞ্জ ছিল। এরকম ঠিক বলা যায় না, বাট এমনি জাস্ট ভাবছিলাম যে এখন হলো রাইট সময়। সবকিছু যে করতে বলছিলাম অমিতের সাথে, তারপরে বাফুফের সাথে, সবকিছু মানে রাইট আইডিয়া দিচ্ছিল। এরা আমাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছিল যে সবকিছু মানে মোটামুটি সব ঠিকভাবে হবে, স্মুথ ভাবে চলবে। এন্ড ইন দি এন্ড অফ দ্য ডে জাস্ট যেভাবে বুঝতে পারছি যে এখন এরা অনেক প্রফেশনাল, অনেক হাই লেভেলে রাখতেছে। এন্ড দ্যাটস দ্য বেস্ট that you can want a environment. আপনি শ্রীমঙ্গলের কথা বলেছেন, সেখানে আপনার অনেক রিলেটিভ আছে। সেখানে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? কারোর সাথে বাংলাদেশে এসে খেলেছেন ফুটবল, আপনার চাচাতো ভাই হতে পারে কিংবা আপনার ফ্রেন্ড হতে পারে, তাদের সাথে কি যোগাযোগটা হচ্ছে নিয়মিত? হ্যাঁ, আমার সব ফ্যামিলিটা মনে রাখছি, আর ওদের সাথে কথা বলা হয়েছে, স্পেশালি এই ডিসিশন হওয়ার আগে। এরাও খুব খুশি। সো এটা হলো খুব এক্সাইটিং থিং। এরাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড। অলরাইট, ওকে। সো আমরা দেখি আপনি তো এখন রয়েছেন কানাডাতে, তো শ্রীমঙ্গলের সাথে আপনাকে এই মুহূর্তে আমরা সংযুক্ত করতে পারি কিনা, কানেক্ট করতে পারি কিনা, আমরা সেই চেষ্টাটা আসলে করছি। এই যে দেখতে পারছি, আমি দেখতে পারি। হ্যালো সমীর। আশীর্বাদে বাঙালি। হাই। আচ্ছা, কেমন আছো বাবা? আমি তো ভালো। আমি তো জানি না তোমাদেরকে ফোন করবে এভাবে। এটাই তো তোমার জন্য সারপ্রাইজ। ওরে বাপ রে বাপ। আমরা বুঝছো? হ্যাঁ, ভেরি নাইস। ভালো আছো তো? ভালো আছি। হ্যাঁ, অনেকদিন খেলায় দিচ্ছ তোমরা। ইয়া কতদিন খেলাটা হলো? ইয়া ভেরি নাইস সারপ্রাইজ এটা হয়েছে। সমিত, কি খেতে চান বাংলাদেশে এসে? শ্রীমঙ্গলে গিয়ে কি খেতে চান? জানি না কি খেতে পারবো, ডায়েট তো থাকতে হবে একটু খেলার জন্য। বাংলাদেশের পথে কবে রওনা হচ্ছেন? আপনার জন্য সবাই অধীর অপেক্ষায় আছে। এখনো ফাইনালাইজ হচ্ছে, বাট আমার মনে হয় জুন 4 তারিখে সকালে আসা হবে। আমাদের তো অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন তো তার টাইট শিডিউল। যার লাগে আমরা যেমন মন খারাপ, ঠিক আমরা মঙ্গলবাসীরও মন খারাপ। সবার একটা আকাঙ্ক্ষা আছে যে সমিত আইব, সমিতে তারা সুন্দর করে বরণ করবো। কিন্তু এটা আমাদের ইয়ে যে সমিতের এত টাইট প্রোগ্রামের লেগে এত বাংলাদেশে শ্রীমঙ্গল আসতে পারবেন। তারপরেও মানুষ উদ্গ্রীব, তারা স্টেডিয়ামে গিয়ে তারা দেখতো। এখন টিকিট নাই। কি খাওয়াবেন সমিতকে? খাওয়াবেন কি? সমিত যখন বাড়িতে আসবে, শ্রীমঙ্গলে পৌঁছবে, তখন সমিতকে কি খাওয়াবেন? মুরগি আর ভাত। তো মাছে ভাতে বাঙালি, মাছ খায় না, কিন্তু রুই মাছ, ইলিশ মাছ পছন্দ করে। এবং সে বাংলাদেশের টানেই কিন্তু সে কানাডা ছেড়ে বাংলাদেশে আসছে। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুবই আনন্দ। আর আমরা তো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। তারা যে আমরা সমিতির আইনা বাংলাদেশের খেলার, এই যে আমরা অনেক বিশাল ব্যাপার। এই জন্য আমরা যত টিভি, সাংবাদিক, তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ যত ইয়েরা আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
না, আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সমিতকে সেইভাবে উৎসাহিত করেছেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। আপনারা যেভাবে তাকে উৎসাহ দিয়েছেন সেটা নিশ্চয়ই তাকে সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই কারণে আমরা আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ রকমভাবে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। সরাসরি সিঙ্গাপুর ম্যাচে নয়, ট্রেনিংয়ে ভালো করলে ফাহমিদুল পাবেন ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলার সুযোগ এবং সেখানে নজর কাড়তে পারলে তবেই নামতে পারবেন সিঙ্গাপুর ম্যাচে। খেলাযোগের সাথে একান্ত সাক্ষাৎকারে কোচ কাবরেরা আরও জানিয়েছেন, কোনো চাপে পড়ে নয়, ইটালিয়ান লিগে ফাহমিদুলের খেলা দেখেই তাকে দলে ডেকেছেন। ফাহমিদুলকে নিয়ে কাবরেরার পারসেপশন কি সেটা তুলে ধরছেন পার্থ বণিক। ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলে চমকপ্রদ এক নাম, যে মাঠে নামার আগেই তারকা খ্যাতি পেয়েছেন। তবে গাড়ির গ্লাস ভেদ করে যেমন তাকে ঝাপসা দেখাচ্ছে, তেমন ঝাপসা হয়ে আছে সৌদিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। একদিকে শ্রাবণ, একদিকে কাবরেরা, অন্যদিকে ফাহমিদুল। কার ছিল ভুল? ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুলের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে খেলাযোগ মুখোমুখি কোচ হাবিয়ের কাবরেরার। When it comes to the experience, actually you picked Chandan Rai and you picked Sravan, who don't get much game time in Premier League. So why did you pick them and why didn't you pick Fahmidul? Chandan Roy was the player, I think, with the highest number of minutes last season in the BPL, in Czech Russell last year. So that is important many times, that before making opinions, it's important to have all the information. Chandan Roy with under 23s, under 19s, under 17s, all that is experience. Right now, in senior level, is higher than Fahamedul's level, and there's nothing wrong with that. Fahamedul will reach that level. And Sravan is the same situation. Sravan already played a full season with Mukti Yoda, and slowly with the time, he has been playing already finals of Federation Cup. He has been absolutely crucial in both the finals. After Fahmidul's exclusion, fans criticized you a lot, and we see that he came back. Do you think this decision came for the pressure of the fans? I cannot think much of what. If I start thinking about what everyone says, I would become absolutely crazy. Again, from the beginning, I am the one who called Fahamedul to the camp after following up on Fahamedul continuously on his matches, on being in touch with him, being in touch with his club. Then I made the decision to call him in March. It's a good opportunity for him, if he performs properly in training, to have a first, probably a match where he can make his debut against Bhutan in a friendly match, not directly in an official match on Asia Cup qualifiers, playing away against India. So all these points have to be taken in consideration. How do you compare the league Fahmidul is playing and the league we have in Bangladesh? Well, fourth division in Italy is I would say not a high level, but it's a very well organized. It's not professional. I mean, it would be more semi-professional level, but definitely under a very top federation and well organized, and definitely, I would say, better level than the BPL. People appreciate you that you go to the field, watch the football match from the ground, but some people have complained that you always choose almost the same team when it comes to national team. Well, if you go back to 2022 March, I cannot tell you the exact number right now, but I don't think there are more than, I would say we have changed 80% of the squad in 3 years, and around 25 players, I think, have made their debut. So definitely it's very important to find the balance between renovation and continuity. পার্থ বণিক, ৭১, ঢাকা। বিসিবি সভাপতির চেয়ারে বসেই টি-20 স্টাইলে দেশের ক্রিকেটের চেহারা বদলে দেওয়ার কথা বললেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সুযোগের অপেক্ষাতেই ছিলেন, ক্রীড়া উপদেষ্টার কল পেয়েই তাই রাজি হয়ে গেছেন। ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ করতে চান না নতুন বোর্ড প্রেসিডেন্ট। কথা নয়, কাজ করতে এসছেন, জানান বাস্তবায়ন করতে চান বেশ কিছু পরিকল্পনা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসছি এখানে,
সো একটা ভালো টি20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। বৃষ্টিস্নাত দিনে আকাশের কালো মেঘ যখন কেটে গেছে, ঘড়িতে তখন ঠিক 5টা বাজে। আমিনুল ইসলাম শেষ বিকেলে নতুন আলো হয়ে আসলেন বিসিবিতে অন্ধকারে হারিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখাতে। যে পথে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ বেরিয়ে গেছেন, সে পথেই তার সাবেক টিমমেট আমিনুল ইসলাম তারই রেখে যাওয়া চেয়ারে বসলেন, বিসিবি প্রেসিডেন্ট হলেন। মঞ্চ প্রস্তুতি ছিল, হাসি মুখে দায়িত্বটা শুধু বুঝে নিলেন বুলবুল। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। দীর্ঘ 19 বছর ধরে বুলবুল বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট ফেরি করেছেন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে। এবারে নিজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে, বড় দায়িত্ব তার কাঁধে। বুলবুল কত দিনে কি পরিকল্পনায় চান এগিয়ে যেতে? আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। সাম্প্রতিক সময়ে বিসিবিতে একাধিকবার দুদক হানা দিয়েছে। ক্রিকেটের ভাবমূর্তি ধুলোয় মিশেছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে। অনেক প্রশ্ন, শঙ্কা জাগিয়েছে। বুলবুল চান সবার হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন বুলবুল। কঠিন চ্যালেঞ্জ, ক্রিকেটের স্বার্থেই দেশের ক্রিকেটকে জাগিয়ে তুলতেই সেই চ্যালেঞ্জের সামনে হাসি মুখে বুক পেতে দিয়েছেন বুলবুল। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া আর সবকিছুই হচ্ছে, এমন কথাই বলেছেন তামিম ইকবাল। ব্যবসায়িক কাজে পাকিস্তানে আসা এই সাবেক অধিনায়ক মনে করেন মাঠের খেলায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, যদিও কর্তাদের মাথা ব্যথা নাই সেসবে। ক্রিকেটের ভালো চান এমন মানুষদেরই বিসিবিতে দেখতে চান তামিম। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। ফারুক আউট, বুলবুল ইন, ক্রিকেট কি গন? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলায় যেন বড় এক ভূমিকম্প। ধ্বংসস্তূপ থেকে কি দাঁড়াতে পারবে? ফিরবে সেই আগের জৌলুস? ব্যবসায়িক কাজে পাকিস্তানে আসা সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিরক্ত ও দুশ্চিন্তায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। কোনো সময় এই জিনিসটা অ্যাডমিট করি না যে আমরা স্ট্রাগল করছি। স্ট্রাগল করতে মানে কি খালি ন্যাশনাল টিম ভালো খেলছে না তা না, পুরো ক্রিকেটিং দিক থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটাকে অ্যাডমিট করে
মেনে নিয়ে কেমনে এখান থেকে বের হয়ে আসতে হবে, ভালোর দিকে আগাইতে হবে, এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। আপনার সাথে তো দেশে বিদেশে অনেকের ভালো সম্পর্ক, অনেকের সাথে যোগাযোগ হয়, তারাও নিশ্চয়ই কনসার্ন বা আপনাকে জানতে চাই আসলে বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় না যে দেশের বাইরে কে কি ভাবছে, দেশের ভিতরে কে কি ভাবছে এটা নিয়ে চিন্তা করা উচিত। একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে মজুটা ছিল যে প্রত্যেকটা খেলা ছোট হোক বড় হোক সবাই টিভির সামনে দাঁড়ায় থাকতো, ওই জিনিসটাকে কিভাবে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাদার দেন কে কি বিদেশে ভাবছে না ভাবছে ওটা না। আমার নিজের দেশের মানুষ কতটুক টিমকে সাপোর্ট করছে, কতটুক ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ উইনিং অ্যান্ড লুজিং, দ্যাট হ্যাজ টু কাম ব্যাক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কর্মকর্তা হিসেবে তামিমের বিসিবিতে আসা নিয়েও মাঝে বেশ গুঞ্জন ছিল, সেই বিষয়ে কখনোই কিছু খোলাসা করেননি। চেয়ারে যেই বসুক এই সাবেক অধিনায়কের চাওয়া একটাই, ক্রিকেটের উন্নতি। আনইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে আমরা বেশি সিরিয়াস, যেটা ক্রিকেট ডেভেলপমেন্ট কিভাবে হবে, ক্রিকেটটাকে কিভাবে আগে নিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নেই। সবাই মনে করে যে সবাই এসে চেঞ্জ করে ফেলবো। ইউ ক্যান নেভার চেঞ্জ, ইউ ক্যান অলওয়েজ ট্রাই অ্যান্ড চেঞ্জ। দের ইজ এ হিউজ ডিফারেন্স। যখন মানুষজন একটা কমেন্ট করে যে আমি আসলে এটা করে ফেলবো ওটা করে ফেলবো, দ্যাট ইজ রং। আমি আসলে আমি এটা করার চেষ্টা করব, এই জিনিসটা বলা শেখা উচিত, এই জিনিসটা বোঝা শেখা উচিত আমার কাছে মনে হয়। এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। ইট ইজ দ্য ইন্টেনশন, যে আপনি কোন ইন্টেনশন নিয়ে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন। হার্টের সমস্যায় ভোগা তামিমের কি ফেরা হবে ঘরোয়া ক্রিকেটে? জুলাইতে আমার রিচেক আপ আছে সিঙ্গাপুরে, সো ওখানে যায় কিছু টেস্ট হবে, ওগুলা যদি গ্রিন সিগন্যাল পেয়ে যাই তখন যতটুকু ডক্টরের সাথে কথা হয়েছে আমাকে অ্যালাউ করে দিবে খেলার জন্য। সো তারপর থেকে হয়তোবা দেখবেন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এভরিথিং শুরু হয়ে যাবে। এখনই হাঁটাচলা বলেন, হালকা স্লো জগিং বলেন, এগুলো অ্যালাউ করছে, আমি যেগুলো করছি। জুলাইয়ের ওই ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছি, যেটা আমি ভেরি হোপফুল। তারপরে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আস্তে আস্তে মাঠও দেখবেন। বরিশালের জন্য হ্যাট্রিক শিরোপাটা নিশ্চয় চোখ। চেষ্টা করবো ইনশাল্লাহ। সাইফুর রূপক, ৭১, লাহোর, পাকিস্তান।